নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলা কথাগুলি আপনারা অবশ্যই মন দিয়ে শুনুন। এই কথাগুলি শুনলে আপনাদের সত্যিই খুব ভালো লাগবে এবং মন ভালো হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। সময় আর আপনজন যখন দুটো একসাথে কষ্ট দেয়, তখন মানুষ কেবল বাইরে থেকেই নয়, ভিতর থেকেও ভেঙে পড়ে। আশা করা আর বিশ্বাস করা কখনো ভুল হয় না। শুধুমাত্র এটা আমাদের উপরেই নির্ভর করে যে আমরা কার উপরে আশা করছি আর কার উপরে বিশ্বাস করছি। দুঃখ সবসময় পিছনে দেখে, চিন্তা এদিক ওদিক দেখে, কিন্তু বিশ্বাস সবসময় সামনেই দেখে। জীবনে এত কিছু খারাপ হয়ে গেছে যে এখন যদি আরও কিছু খারাপও হয়ে যায় তাহলে খারাপ লাগে না। এখন ভয় লাগে সেই সব লোকজনের থেকে যারা বলে যে, আরে আমাকে বিশ্বাস তো করো, আমি সবসময় তোমার সাথে থাকব। কারোর পরামর্শ দ্বারা রাস্তা পাওয়া যেতে পারে, কিন্তু গন্তব্য পর্যন্ত নিজের পরিশ্রমের দ্বারাই পৌঁছাতে হয়। তোমার অতীত তোমার মাথায় আছে আর তোমার ভবিষ্যৎ তোমার হাতে আছে। যেমন করে ফুটন্ত জলে কখনো ছায়া দেখা যায় না, ঠিক তেমন করেই চিন্তিত মন দিয়ে কখনো সমাধান দেখতে পাওয়া যায় না। শান্ত হয়ে দেখো, তুমি তোমার সকল সমস্যার সমাধান পেয়ে যাবে। পরিস্থিতি শিখিয়ে দেয় কথা শোনা আর সহ্য করা, নয়তো প্রত্যেকটা ব্যক্তি নিজেদের কাছে বাদশা হয়। মানুষ যখন বড় হয়ে যায় তখন সেই সব লোকজনকেই ছোট ভাবতে থাকে যারা মিলে তাকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। জানি না জীবনটা আবার ফেরত পাওয়া যাবে কিনা, এই জন্য দুঃখ করে, রাগ করে, অভিমান করে অথবা কারোর সাথে ঝগড়া করে এটাকে নষ্ট করে দিও না। জীবনে তুমি নিজেও খুশি থাকো আর অন্যদেরকেও খুশি রাখো। সত্যি একটা সার্জারির মতো হয়, একটু কষ্ট দেয় কিন্তু পরবর্তীকালে শান্তি পাওয়া যায়। মিথ্যা হলো একটা পেইন কিলারের মতো, যা তোমাকে অল্প সময়ের জন্য আরাম দেয় ঠিকই, কিন্তু এর সাইড এফেক্টস তোমাকে সারা জীবন সহ্য করতে হয়। জার্নি ছোট হতে পারে কিন্তু মনে রাখার মতো হওয়া চাই, আর রং কালো হতে পারে কিন্তু বিশ্বাসযোগ্য হওয়া চাই। নিন্দার ধার এতটা তেজ হয় যে তা রক্তের সম্পর্ককেও নষ্ট করে দেয়। কখনো কখনো প্রকৃতি জেনে বুঝে আমাদের মুশকিল পরিস্থিতির মধ্যে ফেলে দেয়, যাতে সেই সব লোকজনের চেহারায় থাকা মুখোশ আমরা দেখতে পারি যাদের উপর আমরা চোখ বন্ধ করে ভরসা করতাম। সম্পর্ক রক্তের হয় না, বিশ্বাসের হয়। যদি বিশ্বাস থাকে তো পরও আপনজন হয়ে যায়, আর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনজনও পর হয়ে যায়। যদি খারাপ সময় কেউ পাশে সেটা বলে দেয় যে, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তখন এই শব্দগুলোই ওষুধের মতো কাজ করে। কেউ কি করছে, কেমন করে করছে, কেন করছে, এই সব কিছুর থেকে তুমি যত দূরে থাকবে ততই খুশি থাকবে। নিজের বিপক্ষে যত কথা আছে সব চুপচাপ থেকে শুনে নাও। বিশ্বাস করো যে সময় আরও ভালো জবাব দিয়ে দেবে। একটু সময় রাগের জন্য ভালোবাসায় ভরা সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। খেয়াল তো তখন আসে যখন সময় পেরিয়ে যায়। টাকা পয়সা হলো এমন জিনিস, যদি তা কাছে থাকে তখন পরও আপন হয়ে যায়, আর যদি তা না থাকে তখন আপনজন পর হয়ে যায়। টাকা পয়সার মধ্যে অনেক আগুন থাকে, এটা সর্বপ্রথমে তোমার সম্পর্ক জ্বালিয়ে ছাই করে দেয়। যখন কোনো সম্পর্কের মধ্যে জেদ চলে আসে তখন সেই জেদ জিতে যায় কিন্তু সম্পর্ক হেরে যায়। ভালোবাসা যদি মজবুত হয় তাহলে ঝগড়া যতই হোক না কেন, কিন্তু সম্পর্ক কখনোই ভেঙে পড়ে না। জীবনে ভুল মানুষগুলোই প্রায়শই সঠিক শিক্ষা দিয়ে যায়। যখন তোমার থেকে কোনো জিনিস হারিয়ে যায় তখন বুঝে নেবে যে ঈশ্বর তোমাকে আরও ভালো কোনো জিনিস দিতে চায়। মুশকিল পরিস্থিতিতে ফেসে যাওয়ার জন্য মানুষ গৃহদোষ, বাস্তুদোষ, পিতৃদোষ, শনিদোষ, কালসর্পদোষ সবকিছুই দেখতে পায়, কেবলমাত্র তারা নিজেদের দোষই দেখতে পায় না। নিজেকে যদি কেটেও পুরো দুনিয়ার সামনে রেখে দাও তাহলেও এই দুনিয়া তোমার প্রতি খুশি হবে না। এই জন্য কেবলমাত্র সেটাই করো যেটা তোমার মন চায়, সেটা কখনোই করো না যেটা দুনিয়া তোমার থেকে চায়। কারণ দুনিয়ার পছন্দ বদলে যেতে সময় লাগে না। না কারোর প্রতি কোনো নালিশ আছে, না কারোর প্রতি কোনো মতবিরোধ আছে, শুধুমাত্র জীবনে এখন একটু একা চলার ইচ্ছা হয়েছে। যদি সময় থাকতে খারাপ অভ্যাসগুলো না বদলায় তাহলে খারাপ অভ্যাসগুলো তোমার সময়ই বদলে দেয়। প্রত্যেক মুহূর্তে সমবেদনা দেখানোর লোকজন সম্পর্ক পালন করার সময় দূরে দাঁড়িয়ে থাকে। কাউকে ভালোবাসা যতটা সহজ, কাউকে ভালোবাসতে থাকা ঠিক ততটাই কঠিন। আর এটাই হলো সেই মোড় যেখানে আমরা জানতে পারি যে কে আমাদেরকে সত্যিকারের ভালোবাসে। যে তোমার জীবন থেকে চলে যেতে চায় তাকে রাস্তা দাও। যদি তাকে আটকানোর জন্য চেষ্টা করো তাহলে সে তোমায় কখনোই সম্মান করবে না। এই দুনিয়াতে কেউ কারোর সমব্যথী হয় না, কারণ মৃতদেহকে শ্মশানে রেখে আপনজনরাই জিজ্ঞাসা করে যে এখন আর কতটা সময় লাগবে। নিজের মনের বইকে এমন ব্যক্তির সামনেই খুলবে যে সেটা পড়ার পর তোমাকে বুঝতে পারে।
মনে পড়া আর মনে করা দুটো আলাদা ব্যাপার। মনে তাদেরই করি যারা আমাদের আপনজন হয়, আর আমাদের কথা তাদের মনে পড়ে যারা আমাদের আপনজন মনে করে। মন আর মাথার যুদ্ধে ঘুমের মৃত্যু বিনা কারণেই হয়ে যায়। ধন সম্পত্তির দ্বারা আমরা সমস্ত সুখ সুবিধা তো অর্জন করতে পারি, কিন্তু জীবনে শান্তি কেবল ভালো কাজের দ্বারাই পাওয়া যায়। আমার কথা মানো তো, একাই থাকো, না কেউ হার্ট করবে, না কেউ কাঁদাবে, না কেউ আপনজন বানাবে, আর না কেউ ছেড়ে চলে যাবে। তুমি কারোর জন্য যদি নিজের সবকিছু দিয়ে দিতে পারো, তাও সে ততক্ষণ পর্যন্তই তোমার যতক্ষণ পর্যন্ত তুমি তার কাজের। যেই দিন তুমি তার কাজের থাকবে না অথবা কোনো ভুল করে দেবে, ওই দিন সে তোমার সমস্ত ভালো জিনিস ভুলে তোমাকে তোমার যোগ্যতা দেখিয়ে দেবে। জীবন তো সবার কাছে আছে, কিন্তু এখানে প্রত্যেকেই বেঁচে নেই। জীবন বন্ধুদের দ্বারা পরিমাপ করা যায়, আর উন্নতি মাপা হয় শত্রুদের মাধ্যমে। যার প্রতি কোনো আশা থাকে না, প্রায়শই তারাই খারাপ সময় পাশে থেকে যায়। সন্দেহের কোনো চিকিৎসা নেই, চরিত্রের কোনো প্রমাণ নেই, মৌনতার থেকে বড় কোনো সাধনা নেই, আর সত্যের থেকে ধারালো কোনো বাণ নেই। আমি একা হতে পারি, কিন্তু বাড়তি নই। বলা শব্দ পেরিয়ে যাওয়ার সময় আর ভেঙে যাওয়া ভরসা কখনোই ফিরে আসে না। সম্মান আর লাঠি দুটোই তৈরি রাখো, যে যেটার যোগ্য তাকে সেটাই দাও। যেই ব্যক্তি অন্ধকারের মধ্যে দিয়ে পেরিয়ে এসেছে, শুধুমাত্র সেই বুঝতে পারে যে যখন কিছুই দেখতে পাওয়া যায় না, তখন কি দেখতে পাওয়া যায়। লোকজন তোমায় তখনই কদর করবে যখন তুমি তাদেরকে তাদের মতো করেই অবহেলা করা শিখে যাবে। দুঃখ আসার আগেই দুঃখী হয়ে যাওয়া ব্যক্তি অবশ্যই পরিমাণের থেকে বেশি দুঃখ ভোগ করে। বোঝার মতো ব্যক্তি কোথায় পাওয়া যায়? যাকেই পাওয়া যায় সে বুঝিয়ে চলে যায়। ক্রোধ খারাপ জিনিস নয়, কিন্তু যেখানে দরকার হয় সেখানে দেখানোই উচিত। নয়তো যারা ভুল করে তারা অনুভবই করতে পারবে না যে সে ভুল করেছে, এবং সে সবসময় তোমার সাথে সেরকমই ব্যবহার করতে থাকবে। অনেক ভুল হয়েছে জীবনে, কিন্তু যেই ভুল লোকজনকে চিনতে হয়েছে তার জন্য ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। লোকজনকে দেখানো আর মিথ্যা কথা বলে ব্যবহার করার থেকে ভালো সত্যি কথা বলে শত্রু বানিয়ে নাও, তাহলে তোমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারবে না। যখন সম্পর্ক কাঁদতে থাকে তখন ইগনোর করা শেখো, জীবনটা অনেক সহজ হয়ে যাবে। কারোর কথা যদি বেশি মনে করো তাহলে সে স্বপ্নে চলে আসে, তাহলে বেশি চাইলে সেই মানুষটা জীবনে কেন আসে না? সঠিক দিশা সঠিক সময়ের জ্ঞান না থাকলে উঠতে থাকা সূর্যকেও ডুবতে দেখা যায়। প্রশংসা যতই করো না কেন, কিন্তু অপমান অনেক ভাবনা চিন্তা করে করা উচিত, যা যে কোনো কেউ অবসর পেলেই তা অবশ্যই শোধ করে দেয়। কেবলমাত্র দুটো জিনিসের জন্যই মানুষ সমস্ত সম্পর্ক হারিয়ে ফেলে, একটা হলো ভুল বোঝাবুঝি, আর দ্বিতীয়টা হলো মানুষের অভিমান। ঘৃণার মধ্যে কি এমন আছে? বরং ভালোবাসা আর খুশির মাধ্যমে বাঁচতে শেখো, কারণ এই দুনিয়া না আমার ঘর, না আমার ঠিকানা। সবসময় মনে রাখবে যে দ্বিতীয় সুযোগ কেবলমাত্র কাহিনী দেয়, জীবন নয়। চিন্তাভাবনা ভালো রাখো, তাহলে মানুষও ভালো লাগতে থাকবে। উদ্দেশ্য ভালো রাখো, তাহলে তুমিও নিজে ভালো হতে থাকবে। সবসময় বিশ্বাস রাখবে যে ভগবানের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্তের থেকে বেশি ভালো হয়। যারা তোমার প্রতি হিংসা করে তাদের কখনো ঘৃণা করো না, কারণ এরাই হলো সেই সব লোকজন যারা তোমাকে অনুভব করায় যে তুমি তাদের থেকে ভালো। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন।